দাদা আমনি লাভ ছাড়া থাকে না, লাভ ছাড়া থাকে। এইগুলো জি দিয়ে আসছিল না, কিসের মতো পুকুরের মতো ছিল না ওইটা? এটা কি ছিল? জমির মতো ছিল। লাগে এই যে তুমি দিয়ার নিয়ে একদিন আসছিলাম না, তখন তো এটা তো পানি ছিল। দিয়ার নিয়ে আসছি পরে এটা তো পানি, তখন যে বর্ষাকাল না, পুরো পানিতে একদমই হয়ে আসছিল, অনেক সুন্দর লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এই যে এখানে একটা দোকান আছে, এই যে এখানে বসে আমরা একটু চা খাই। এইদিকে আলু ক্ষেত, আসলে বিক্রমপুর আসলে আর যেতে ইচ্ছে করে না। কত সুন্দর আলু বড় হয়ে গেছে, আলু গাছ না? আমাদেরটা এই যে কিছুদিন আগে মনে হয় এখন গাছ হইতেছে। এই যে সামনে যতটুকু একটু দেখা যায় না, ছোট ছোট এরকম মনে হয়েছে। আর এগুলা এখানে কত সুন্দর গ্রাম, যে এত ভালো লাগে কিছু বলার নেই। এই যে কি সুন্দর বাড়ির সামনে সরিষা গাছ লাগানো, খুব সুন্দর লাগতেছে। সেই এই যে মনে হইতেছে এই পাশে রাস্তাটা অনেক চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে আসার। হ্যাঁ, আর দাদি এই যে আম গাছ লাগাই রাখছে তো আমার শাশুড়ি। হ্যাঁ, এই জন্য এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে সেই জায়গাটা। আর আমাদের আজকে আসতে গ্রামে অনেক লেট হয়ে গেছে। ওই যে এখানে বসার একটা টেবিল পাইতে রাখছে। কেমন একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। এই যে সুন্দর লাগতেছে, এই যে চলে গেছে। চলো আমরা বসি, আসো। গ্রামের এই পরিবেশ, এগুলো ঢাকা শহরে কোথায় পাবো বলো? ছেলে তো আর আসবো না, ছেলে দেখো না কেমন করে, কি কান্নাটা করে, পাগলের মতো হয়েছে। তুমি যাও দেশে, তুমি যাও, আমি যাব না। বসো, তো এখান থেকে কিছু নিয়ে আসতাম, বসে খাইতাম। তো অনেক দিন পর মুনাফের বাবাকে নিয়ে আমি একটু বাইরে বের হলাম, ভালো লাগতেছে।
যত সামনে ঢাকার সামনে তত আগান্য না। শাক থাকলে শাক উঠাই নিয়ে যেতাম। আর এইদিকে তো ইসাপুরা ভালো লাগে। ইসাপুরা তো না না, আমার এই দিকটাও ভালো লাগে। এইদিকে অবশ্য একটু চোর ডাকাতের আছে, ভয় বেশি। ফাঁকা জায়গা তো, ওইদিকে ডাকাইতে পারা পুরা দিয়া বড়। তারপরও আমার কাছে এই দিকটা ভালো লাগে। ইসাপুরা এই তো একবারে কত টাউন, সুন্দর রাস্তা, সব আছে। যাইতে ইচ্ছা করে না। আসলেই মন চায় বাড়িতে চলে যাই, থাইকে যাই। আসো আসো আসো। আমরা এখন এখানে আসাতে আমাদের 2টা গাড়ি চলে গেল, 2টা গাড়ি পিছনে পড়ে গেলাম আমরা। এবার তো ভালোই মজা করতেছে। আজকে দেখি বিশাল কি করতেছে জানো, ওদের উঠানে ওই যে বালি ফেলাইছে না, হ্যাঁ গেটের ভিতরেই বালি দিয়া, বালি উঠাইয়া হাত পা মেইলা বইসা তারপর বালি দিয়ে খেলা করতেছে। এত মজা করতেছে বাচ্চারা, এত খোলা জায়গা পেয়ে অনেক হ্যাপি। ভালো লাগে আমার বাচ্চাগুলো যদি এইভাবে খেলা করে, হাঁটাহাঁটি করে খোলা জায়গায়, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ামণি গ্রাম অনেক পছন্দ করে, আর আমার ছেলে পছন্দ করে, কিন্তু হচ্ছে সব সময় থাকবে সেটা পছন্দ করে না, বেড়াতে যাবে এটাই। আর আমার মুনাফের বাবার আর হচ্ছে দিয়ামণির অনেক পছন্দ, সব বাচ্চাগুলো পছন্দ করে। তো যাই হোক, এখানে একটু দাঁড়াতে হবে এখন, গাড়ি আসলে তারপরে যেতে হবে। 2টা গাড়ি অলরেডি চলে গেছে আমাদের জন্যে। আসলে যার যার জন্মভূমি, জন্মভূমির টান থাকবেই, এটার প্রতি মায়া ভালোবাসা থাকবেই, সে সবার থাকে না। এটা কি গাড়ি নাকি? আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহ জানে। হ্যাঁ, কেমন দেশে শীত চলে গেছে দেখছো। আর যখন আসছিলাম তখন কি যে ঠান্ডা, বলছি যে এইবারই সবচাইতে বেশি ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা লাগছে। আর এখন যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, আবার হাঁটলাম ওই খোলা জায়গায়, কিন্তু কোনো ঠান্ডাই নেই, মানে কুয়াশা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। একটু পরে মাগরিবের আজান দিবে, অথচ ঠান্ডা নেই কোনো। আর গরম লাগতেছে মনে হয় আমার। অলরেডি আমরা গাড়ি হচ্ছে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠছি, আর এমনিতেই হলো 2 ননদের জামাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো ওই যে তারা বসে আছে, এই যে তারা বাদাম খাচ্ছে, আর আমার জন্য এই যে বড় ননদের জামাই 2 প্যাকেট বাদাম কিনে দিচ্ছে 2 জনকে, আমাদের ভাড়া টাড়াও দিয়ে দিচ্ছে।